সূরাতুশ শুআরা ১৯২ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সূরাতুশ শুআরার ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন পৃথিবীতে নিয়ে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুশ শুআরার ১৯৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আপনার সিনায় জিবরিল আমিন এটা রেখে দিয়েছে। সূরাতুশ শুআরার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিতাকুনা মিনাল মুনজিরিনা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ১৯৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিবরিল আমিন আপনার সিনায় রেখে দিয়েছেন যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, কোরআন দিয়ে মানুষকে সতর্ক করতে পারেন। সূরাতুশ শুআরার ১৯৫ নম্বর আয়াতে বলেন, এই কোরআনের ভাষা আরবি, আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। সূরাতুজ যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। সূরাতুল ফুসসিলাত আয়াত নাম্বার ৪২ আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। সূরাতুল ফুরকানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা কোরআনের বিপক্ষে যত দৃষ্টান্ত, যত প্রমাণ উপস্থিত করুক, পেশ করুক, আমি আল্লাহ মোকাবেলায় এর চেয়ে উত্তম দৃষ্টান্ত প্রমাণ পেশ করে তাদের ওই দৃষ্টান্ত এটাকে আমি আল্লাহ প্রতিহত করে দেই উত্তম দৃষ্টান্তের মাধ্যমে। সূরা আম্বিয়ার ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি বাতিলের উপর হককে ছুঁড়ে মারি, নিক্ষেপ করি। হক কোরআন, আমি বাতিলের উপর হককে ছুঁড়ে মারি। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানুষ, তোমাদের কাছে এসেছে ওয়াজ। এই ওয়াজ দ্বারা উদ্দেশ্য কোরআন। তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। কোরআন পুরাটাই ওয়াজ, পবিত্র কোরআন পুরাটাই ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের অন্তরে যত রোগ বিমারি আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই কোরআন নিয়মিত চর্চা করো, নিয়মিত পাঠ করো, ভিতরের সমস্ত রোগ বিমারি দূর হয়ে যাবে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। যেই ঘরের সদস্যরা বেশি কোরআন পড়ে, পুরা ঘরটাকে আল্লাহ রহমতময় বানায় দেবে। সূরা বনী ইসরাঈল ৮৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে আর একজন আরেকজনকে সহযোগিতা করবে, কোনো সমস্যা নাই। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাইলাম, বানিয়েছি, বানাবো, যারা দুনিয়াতে আছে, আসবে, সমস্ত জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো বানানোর জন্য, আল্লাহ বলেন তারা কোরআনের মতো সবাই মিলেও বানাইতে পারবে না। সূরা হুদের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা।
বাতিলরা বলে কোরআন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, এই মানুষের উপর তোমরা অপবাদ দিলা তিনি নাকি কোরআন নিজে বানিয়েছেন। তোমরাও তো মানুষ, তিনি একজন মানুষ, তার উপরে অপবাদ দিলা তিনি নাকি কোরআন বানিয়েছে। তো তোমরা যারা অপবাদ দিলা তোমরাও তো মানুষ। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াত, তাহলে তোমরা কোরআনের মতো 10টা সূরা বানায় দেখায় দাও। তোমরাও তো মানুষ, বানায় দেখাও, পারে নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, আমি আমার হাবিব আমার বান্দার উপর যে কোরআন অবতীর্ণ করলাম এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, সন্দেহ করো, তাহলে কোরআনের মতো একটা সূরা বানায় দেখা দাও। বানি ইসরাইল, হুদ এবং বাকারা তিনটা সূরা মিলান এক জায়গায় বললেন পুরা কোরআন, আরেক জায়গায় বললেন 10টা আয়াত, আরেক জায়গায় 10টা সূরা, আরেক জায়গায় বললেন একটা সূরা। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো, ফাইল্লাম তাফআলু যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু কিছুতেই তোমরা পারবা না। আল্লাহ বলছে যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু কিছুতেই তোমরা পারবা না, ফাইল্লাম তাফআলু যদি না পারো, কিছুতেই পারবে না। তো যেহেতু সারা পৃথিবীর কেউ পারবে না, এজন্য মুসলমান অমুসলমান সকলকে আল্লাহ বলে দিচ্ছেন, মুসলমান তো কোরআন মানে, অমুসলমানদেরকে আল্লাহ বলছে তোমরা যদি না পারো, আর তোমরা পারবেও না, তো যেহেতু পারবে না তো জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোরআনের এই আয়াত নিয়ে সারা পৃথিবীর অমুসলিমরা যদি গবেষণা চালায়, ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে আসবেই, কোনো সন্দেহ নেই, কারণ পারবে না তো। সূরা বানি ইসরাইল 88 নম্বর আয়াতে তো আল্লাহ বলেই দিলেন পুরা দুনিয়ার জিন ইনসান সবাই মিলেও পারবে না। সূরা ফুসসিলাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। আল্লাহ আমাকে আপনাকে মামুনদেরকে সকলকে প্রতিনিয়ত কোরআনের সাথে মহব্বত বাড়ানোর জন্য অন্তত কিছুটা সময় হলেও কোরআনটা খুলে যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান, সেই হাদিসে মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে 7453টা। আমি যে হাদিসের সংখ্যাটা বলতেছি এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, এবং এটাই আন্তর্জাতিক নাম্বার। এই অনুযায়ী 804 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। আমাকে আপনাকে আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। এরপর কি করে দেখেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা, দুটি আলো বিকিরণকারী সূরা বেশি বেশি পড়বা, উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা। সূরাতুল বাকারা ওয়া সূরাত আলী ইমরান, একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলী ইমরান। আমি বলবো আপনারা জবাব দিবেন, বলেন দুটি উজ্জ্বল সূরা, দুটি আলো বিকিরণকারী সূরা কোন দুই সূরা? বললে কি লাভ? فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو طرفان من طير صوافا تحاجان عن أصحابهما। নবীজি বলেন এই দুই সূরা কিয়ামতের ময়দানে পাঠকের উপরে দুই খণ্ড মেঘ হয়ে, অথবা দুই খণ্ড ছায়া হয়ে, অথবা উড়তে থাকা পাখির দুটি ঝাঁক হয়ে তার উপর এসে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানে আন আসহাবিহিমা, পাঠকের জন্য সুপারিশ করবে, দলিল প্রমাণ পেশ করবে, যুক্তি দিয়ে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবে। সূরা বাকারা, সূরা আলী ইমরান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আপনাদের অনেকের ঘরে জাদু টোনার সমস্যা হয়, ঠিক না? ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা,
সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ, অপদস্থ হওয়ার কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, সূরা বাকারার সাথে জাদুকর গণক বাতিলরা মোকাবেলা করতে পারে না। সূরা বাকারা বলেন ঘরে জাদুকর গণকরা এই ঘরের সদস্যদের ক্ষতি করতে পারবে না। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, মানুষ ডিস্টার্ব করে আপনার মেয়েটাকে, বিয়ে আসে আবার ভেঙে যায়, আসে ভেঙে যায়, কে যেন ক্ষতি করার চেষ্টা করতেছে। সূরা বাকারার আমল চালু করে দেন, ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 539 539 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘরে মাঝে মাঝে সুন্নত পড়বেন, নফল পড়বেন, জিকির আজগার করবেন, মা বোনদেরকে ঘরে বেশি আমল চালাইতে বলবেন। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ছেলে মেয়ে ইদানিং নামাজ পড়ে না, হঠাৎ ঘরে কেমন জানি শয়তান ঢুকছে, আপনার মনে হচ্ছে ঘরে শয়তান ঢুকছে মনে হয়, কেন নামাজ পড়ছে না তারা? সূরা বাকারার আমলের মাধ্যমে ঘর থেকে শয়তান তাড়ান, আল্লাহ তৌফিক দান করেন।